গত জুমা একবার বলছিলাম যে আমাদের সমাজের মানুষ কি পরিমাণের নোংরা হয়েছে। এই কথা কেন বলছিলাম? যে পরিষ্কার ও পরিচ্ছন্নতা এটা কিন্তু ইমানের অর্ধেক। পরিষ্কার ও পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক। এখন অনেক মানুষ মসজিদে আসে টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া, শুধু একটা গেঞ্জি একটা লুঙ্গি পরে সে নামাজের মধ্যে আসে। সে একবার চিন্তা করলো না সে কার সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সে একবার এই কথা চিন্তা করলো না সে কার সামনে সে সেজদা দেওয়ার জন্য আসছে। সে একবার এই চিন্তা করলো না। যখন সে কোথাও বেড়াইতে যায় তখন সে নতুন জামা, টুপি, পাঞ্জাবি, কত সুগন্ধি ব্যবহার করে তারপরে বেড়াইতে যায়। আর যখন মসজিদে আসে একটা পাঞ্জাবি ছিঁড়া, নোংরা, দুর্গন্ধ এই পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি ছাড়া তারপর সে মসজিদে আসে নামাজ পড়ার জন্য। কি পরিমাণের রুচিহীন! তার মেয়ের বাড়িতে যাবে নতুন জামা, তখন তার স্ত্রী বলে তুমি যদি পুরাতন জামা পরে যাও তাহলে মানুষ কি বলবে, নতুন জামা পরো। তার স্ত্রী এই কথা বলে। যখন মসজিদে আসবে, মসজিদে আসার সময় তার ছেলেও বলে না, তার মেয়েও বলে না, তার স্ত্রীও বলে না নতুন জামা পরে, নতুন পাঞ্জাবি পরে তারপর মসজিদে যাও। যদিও তার স্বামী নতুন জামা পরতে চাই, তখন তার স্ত্রী বলে নতুন জামা পরে তুমি তো তোমার ওই মেয়ের বাড়িতে তুমি যাইবা, তাহলে এখন যদি আজকেই এই পাঞ্জাবি পরো তাহলে তো আবার দৌড় করতে হবে। তার স্ত্রী তাকে এই পরামর্শ দেয়। এই জন্যই প্রতিটি মানুষের ভিতরে দ্বীনি জ্ঞান থাকাটা ফরজ। যতটুকু জানলে সে চলতে পারবে, খাইতে পারবে, মানুষকে হারাম থেকে নিষেধ করতে পারবে, অতটুকুই ইলমে দ্বীন অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ, 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 ফরজে আইন।